এই যে বিয়েতে গায়ে হলুদ করেন, আমার নবীজি অনেকগুলো বিয়ে করেছেন। কোন বিয়েতে গায়ে হলুদ ছিল বলেন? বিবি আয়েশারে গায়ে হলুদ করেছিলেন নবীজি, বিবি জয়নব, আম্মা জান খাদিজা। তো কেন আপনারা করেন বলেন? কে শিখিয়েছে আপনাদের গায়ে হলুদ? হিন্দুয়ানি প্রথা, হিন্দুরা শিখিয়ে গেছে গায়ে হলুদ। আরো হাজার রকমের অনুষ্ঠান। আমি পুরান ঢাকায় জুমার নামাজ পড়াই, এত পরিমাণ কুসংস্কার পুরান ঢাকায় বললে আপনারা হাসতে হাসতে মরে যাবে। এক একটা বিয়েতে 20 থেকে 25টা অনুষ্ঠান, আজব আজব অনুষ্ঠান, নামও জানি না। পানচিনির অনুষ্ঠান, নাম শুনছেন কোনোদিন? কে ঢুকেল পানচিনির অনুষ্ঠান? আজব, শুধু পান খাওয়া নিয়ে হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা খরচ করে। কি অনুষ্ঠান? কে শিখাইল আমাদের? কে শিখাইল? হিন্দুদের থেকে আসছে। এই জন্য মুসলমান, আল্লাহকে বিশ্বাস করো, নবীকে বিশ্বাস করো, বিয়ে শাদী সহ আমাদের যাবতীয় বিষয়গুলোতে আলেমদের সাথে পরামর্শ করবো। হুজুর, আপনি একটু কোরআন হাদিসের আলোকে বলেন, বিয়ে কাকে বলে, কি কি আমল বিয়েতে করতে হয়, আর কি কি আমল প্রচলিত আছে যেটাকে ত্যাগ করতে হবে, বর্জন করতে হবে। জিজ্ঞেস তো জীবনেও করি না, মন মতো চলি, এলাকায় যেভাবে করে আমরাও সেভাবে করি। একটা কথা বললাম, আর থাক। এই জন্য কবি ইকবাল বলেন, ওয়াজা মে হো তুম নসারা, তামাদ্দুন মে হুনুদ, ইয়ে হে মুসলমান জিন্হে দেখ কে শর্মায়ে ইহুদ। চাল চলনে হিন্দু তুমি, বেশভূষাতে খ্রিস্টিয়ান, এই হলো মুসলমান যাকে দেখে শর্মায় ইহুদ, যাকে দেখে লজ্জা পায় ইহুদ। এই হলো মুসলমান। ইহুদিরা যারা দেখে শরম পায়, এই মুসলমান দরকার নাই, এই রকমের মুসলমান হওয়ার দরকার নাই। ইহুদি হলো অভিশপ্ত জাতি। ইহুদি খ্রিস্টানরা যা করে এর বিপরীত আমাদের করতে হবে। আল্লাহ রাসূল বলেন, মুসলমানরা দাড়ি লম্বা করো, ইহুদি খ্রিস্টান এবং অগ্নি পূজারীদের বিরোধিতা করো, ওরা দাড়ি কামায়, মুসলমান তুমি দাড়ি কামায় না। বিশ্বনবী বলেন। আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে। আমি এক আল্লাহর একত্ববাদের দাওয়াত দিই, তাওহীদের দাওয়াত। আল্লাহ কয়জন? জোরে বলেন। আমরা কয়জনের কাছে চাইব? জোরে বলেন। যদি দুর্গা পূজায় দুর্গার কাছে গিয়ে চাই, ইমান থাকবে? জোরে বলেন। সরস্বতী পূজায় মণ্ডপে গিয়া সরস্বতী দেবীর কাছে বিদ্যা বুদ্ধি চাইলে ইমান থাকবে? জোরে বলেন, থাকবে। মুসলমানদের লজ্জা শেষ হয়ে গেছে। কতটুকু মুসলমান ভিখারি হিন্দুদের পূজায় গিয়া মুসলমান আর মুসলমানের সন্তানরা পূজা দেয়, আর হিন্দুদের এই মূর্তির কাছে সাহায্য চায়। আল্লাহ যেন আমাদের হেদায়েত করেন। স্পষ্ট কথা বলছি, কোন মুসলমান হিন্দুদের দেব দেবী দেখার জন্য পূজায় গেলে ওর ঈমান না থাকার আশঙ্কা আছে। ঠিক আছে? আর দেব দেবীদের কাছে কিছু চাইলে, কিছু যদি চায়, প্রার্থনা করে, ও পাক্কা বেঈমান আর মুসলমান হয়ে যাবে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم وفقني لما تحب وترضى من القول والفعل والعمل والهدي والنية إنك على كل شيء قدير. সকলেই মহব্বতের সাথে নামাজের দুরূদ শরীফ দুরূদ ইব্রাহিমী উচ্চ স্বরে কণ্ঠ ছেড়ে দিয়ে সকলেই পাঠ করব। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. رحم مسكن حوالي كعبة رحم مسكن حوالي كعبة بني मेरा मदफन दियार मदीना बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله هو الحبيب الذي ترجى شفاعته هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का काम है अल्लाह 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 Allah 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 खुद शीरीन अस्लाबे पाके तू खुशतरज आबे हयात दराके तू नाम तू जो बरज़बानम मीरवत हर बोले मो अज़ा सुलझवे शावत Allah Allah इंच शीरीन अस्लाम शीर शुक्र में शवद जानम तमाम अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह নবীন হাফেজ আলেম এবং মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান উপলক্ষে লুধুয়া এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট বিজ্ঞ উলামায়ে কেরাম অতিথিবৃন্দ আমার সম্মুখপানে বসা ইসলাম প্রিয় দিন প্রিয় ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা প্রথম কথা হলো আপনারা সকলে অবগত আছেন গতকালের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার কারণে আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব আসতে পারেননি হযরতের সাথে আমার কথা হয়েছে হযরত দোয়া করেছেন আপনাদের জন্য আপনাদের এলাকার জন্য এবং আপনাদের কাছেও দোয়া চেয়েছেন আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন হযরতকে নেক হায়াত এবং সুস্থতা দান করেন আজকে হয়তো আমরা পাইনি ইনশাআল্লাহ আমি হযরতকে বলে রেখেছি যে আমাদের একটা দাবি আছে আশা করি ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে অবস্থা যখন শান্ত হবে স্বাভাবিক হবে আমরা হযরতকে নিয়ে আবার মাহফিল করব রাজি আছেন ইনশাআল্লাহ আমরা সকলে শান্তি চাই শৃঙ্খলা চাই কি বলেন কোথাও কোনো বিশৃঙ্খলা হোক এটা আমরা কখনো চাই না
আল্লাহ তাআলা যেন শান্তি আর শৃঙ্খলা বজায় রাখার তৌফিক আমাদের সকলকে দান করেন। জোরে বলে আমিন। দ্বিতীয় যে কথা সেটা হলো, আমাকে আজকে সালাত সম্পর্কে, নামাজ সম্পর্কে আলোচনার কথা বলা হয়েছিল, কিন্তু আমি নিজেই এই বিষয়বস্তুটির উপর আলোচনা না করে এর চেয়েও গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা আজকের পরিবেশে আমার মনে চাচ্ছে, আমি সেটা নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি ইনশাআল্লাহ আমাদের সকলের উপকার হবে। সম্মানিত উপস্থিতি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈমান। কারো যদি ঈমান ঠিক থাকে তাহলে তার ইবাদত কবুল হবে। কারো যদি ঈমানে গড়বড় থাকে তাহলে তার ইবাদত কবুল হবে না। আপনারা কি আমার সাথে একমত? জোরে বলেন একমত। আমি প্রথমেই যে আয়াতটা পড়েছি সেই আয়াতটার অনুবাদ আপনাদেরকে শোনাবো। এরপরে এই আয়াতটার উপরে আলোচনা করব যে সবচেয়ে দামি সম্পদ ঈমান, এবং ঈমান আমাদের কিভাবে হেফাজত করতে হবে। ঈমানের বিপক্ষে সারা বিশ্বে কি কি চক্রান্ত চলছে দুই একটা উল্লেখ করব। ঈমান নিয়ে আমাদের টিকে থাকতে হবে, ঈমানের সাথে লড়তে হবে, ঈমান নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে ইনশাআল্লাহ। আমি যে আয়াতটা পড়েছি এটি হলো সূরাতুল কাহাফের একেবারে শেষ রুকুর আয়াত, 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠায়। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি জানো সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে, সবচেয়ে সর্বহারাকে? আমরা মনে করি যার টাকা পয়সা নাই, যার সবকিছু লুট হয়ে গেছে, যার সমস্ত সম্পদ সে হারায় পথে বসে গেছে, সে সর্বহারা। আসলে কিন্তু তা না। সর্বহারাকে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত কে, আমরা কার কাছ থেকে জানবো? জোরে বলেন কার কাছ থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। তোমাদেরকে কি আমি বলবো সবচেয়ে ক্ষতিগ্রস্ত কে? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত তারা যারা মনে করছে আমরা বহু কাজ করছি, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের কোনো কর্মের মূল্য নাই, কোনো আমলের মূল্য নাই, সব আমল বরবাদ। একজনে মনে করছে যে আমি অনেক সৎ কাজ করছি, অনেক ভালো কাজ করছি, কিন্তু আল্লাহর কাছে তার ভালো কাজগুলোর কোনোই মূল্য নাই, বেকার। এরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। এরা ওই সমস্ত লোক যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর বিধানে বিশ্বাস রাখে না, আখিরাত আর পরকালকে বিশ্বাস করে না। আল্লাহ বলেন, এদের হাজার সৎ কাজ থাকতে পারে, আমি এদের কোন সৎ কাজ মিজানের পাল্লায় উঠাবই না, এরা বিনা হিসাবে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ বলবেন, জোরে বলেন নাউযুবিল্লাহ। ঈমান নাই কিন্তু সৎ কাজ করে বেড়াচ্ছে, এদের সৎ কাজের কোনো মূল্য আল্লাহ দিবেন না। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। কিয়ামতের দিন মিজানের পাল্লায় এদের কোনো ওজন হবে না, বিনা হিসাবে এরা জাহান্নামে যাবে। যারা বেঈমান, এদের আমলের কোনো মূল্য নাই। আপনারা কেউ যদি প্রশ্ন করেন, হুজুর একটা লোকের ঈমান লাগে, সে মানব সেবা করে, সে অমুক সৎ কাজ করে, অমুক ভালো কাজ করে, শুধু ঈমান না থাকার কারণে, মুসলমান না হওয়ার কারণে সে জাহান্নামে যাবে, কত বড় কথা। হ্যাঁ, এটা কার ঘোষণা? জোরে বলেন। জান্নাতের মালিক আপনি না আমি। কে জান্নাতের মালিক? জান্নাতে কে যাবে কে যাবে না, এই ক্ষেত্রে আমার আপনার বিবেক বুদ্ধি আর ফয়সালা চলবে না আল্লাহর ফয়সালা? জোরে বলেন কার ফয়সালা? আমি একটা দৃষ্টান্ত দেই আপনাদেরকে।
কেউ এক লিখলো, এক, সংখ্যাটা হলো এক, এতক্ষণ এক আছে, এরপরে এখন সে একটা শূন্য বসাইছে, এখন সংখ্যাটা কত হলো? জোরে বলেন কত? শূন্যটা বাড়ানোর আগে ছিল এক, শূন্যটা বাড়ানোর পর একটা 10 গুণ হয়ে গেল। এক সংখ্যাটা কয় গুণে বেড়ে গেল? কয় গুণ? 10 হয়ে গেল। এখন আছে 10, আরেকটা শূন্য বসাইলেন ডান পাশে, 10-এর মান 10 গুণ বেড়ে 100 হয়ে গেল। ঠিক কি ঠিক না? 100 আছে, আরেকটা শূন্য বাড়াইলেন, 100-র মান 10 গুণ হয়ে 1000 হয়ে গেল। ঠিক কি ঠিক না? 1000-এর পরে আরেকটা শূন্য বসাইলেন, 1000-এর মান 10 গুণ বেড়ে গেল, 10,000 হয়ে গেল। 10,000-এর পরে আরেকটা শূন্য বাড়াইলে 10,000-এর মান 10 গুণ হয়ে 1 লক্ষ। এইভাবে এক একটা শূন্য বসাবেন, আর আগের সংখ্যাটা ওই শূন্য বসানোর কারণে 10 গুণ তার মান বেড়ে যায়। ঠিক ঠিক না? এখন যদি কোনো বান্দা মনে করে যে শূন্য বাড়াইলে যেহেতু 10 গুণ বাড়াইলে, আমি শুধু শূন্যই বসাবো, এক প্রথমে বসাবো না, সে এক বসাইল না, শূন্য লিখতে শুরু করলো, শূন্য একটার পর একটা বসাচ্ছে, শুরুতে এক নাই, সংখ্যা নাই, এই শূন্যগুলো যত বাড়াবে মান বাড়বে না কমবে? জোরে বলেন। খুব ভালো করে মনে রাখতে হবে, প্রথম সংখ্যা হলো এক, এর পরের শূন্যগুলোর সংখ্যা, এই পরের শূন্যগুলোর কারণে আগের সংখ্যার দাম আসতে গেল, প্রথমের সংখ্যা আছে। এই এক হলো আল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস আর ঈমান। ঈমান যদি কোনো বান্দার থাকে, ঈমানের পর যে কোনো সৎ কাজের কম পক্ষে 10 গুণ সওয়াব দিবেন কে? জোরে বলেন কে? মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মুমিন বান্দা যদি কোন সৎ কাজ করে, আমি ওই সৎ কাজের প্রতিদান কমপক্ষে 10 গুণ বাড়ায় দেই। কয় গুণ? আলহামদুলিল্লাহ বলেন। আমার আল্লাহ কত মেহেরবান, একে কমপক্ষে 10 গুণ দেন। সুবহানাল্লাহ। এটা হলো সর্বনিম্ন, এর চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বেশি দিতে পারেন। সূরা বাকারা 3 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি একটা টাকা খরচ করে, আল্লাহর রাস্তায় কিছু একটা ব্যয় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যয়ের সওয়াব বাড়ায়া দেই 700 গুণ পর্যন্ত। সুবহানাল্লাহ। কয়শো গুণ? 10 গুণ কম পক্ষে। এরপর কোন বান্দার আমল যদি সুন্দর হয়, আল্লাহকে সন্তুষ্ট করার নিয়তটা খুব খালিস হয়, তাহলে তার আমলের সওয়াব 10 গুণ থেকে 700 গুণে রূপান্তরিত হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন বান্দার সওয়াব আরো বেড়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ কারো সওয়াব বিগাইরি হিসাব বাড়ায় দিতে পারেন। সুবহানাল্লাহ। বিগাইরি হিসাব মানে যেটা হিসাব ধরে না, হিসাব করা যাবে না। ক্যালকুলেটরে কোটি কোটি টাকা হিসাব করা যায়, কম্পিউটারে আরো মিলিয়ন ট্রিলিয়নের হিসাব করা যায়। আল্লাহ বলেন, কিয়ামত পর্যন্ত যত রকমের সংখ্যার হিসাবের যন্ত্র আবিষ্কার হবে, কোন যন্ত্রে তোমরা হিসাব করতে পারবে না, বেহিসাব আমি তোমাদেরকে আমলের সওয়াব দান করব। ঈমান যদি থাকে, এক যদি থাকে, কি থাকে? আমার মুসলমান কেউ যদি এক না বসায়, শুধু সংখ্যা বসায়, ঈমান নাই না, শুধু সৎ কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী তার কোন সৎ কাজ আল্লাহ মিজানের পাল্লায় উঠাবেন না, ওজন দিবেন না, তার কোনো সওয়াব হবে না। হবে নাকি? জোরে বলেন হবে। সবচেয়ে দামি সম্পদ ঈমান, ঈমানের চেয়ে দামি সম্পদ পৃথিবীতে আর নাই। আল্লাহ
অমুমিন মুসলমান, কোন বান্দার যদি ঈমান ঠিক থাকে, আমলে সামান্য ত্রুটিও থাকে, সেই বান্দা ঈমানের কারণে সে পার পেয়ে যাবে। আর কোন বান্দার যদি ঈমানে ত্রুটি থাকে, আমল পূর্ণ থাকলেও সে পার পাবে না। আমি একটা দৃষ্টান্ত দিব আপনাদেরকে হাদিসের কিতাব থেকে, বড় আজব হাদিস। ইসলামের ইতিহাসে প্রিয় নবী যে সমস্ত যুদ্ধগুলো পরিচালনা করেছেন, এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ ছিল খাইবারের যুদ্ধ। কি নাম? মুসলমান কি নাম? সবকিছু জানি, নবীজির ইতিহাস জানি না, আফসোস। ঠিক কি ঠিক না? নবীজির ইতিহাস জানতে হবে। খাইবারের যুদ্ধ, খাইবার সৌদি আরবের একটা অঞ্চলের নাম, এখনো এই নামেই আছে। আল্লাহ রাসূলের যুগে খাইবার খাইবার নামে ছিল। খাইবার অঞ্চলে যারা বসবাস করত, তাদের বিরুদ্ধে নবীজি সশস্ত্র অভিযান জিহাদ পরিচালনা করেছেন। এরা কারা? যারা সেখানে অবস্থান করত। কোরআনের বর্ণনা অনুযায়ী এরা হলো অভিশপ্ত ইহুদি জাতি। কারা? অভিশপ্ত, আল্লাহর অভিশাপ ওদের উপরে, ওই জাতির উপরে আল্লাহর অভিশাপ। আপনি যদি বলেন হুজুর এইভাবে অভিশাপ কি আপনি কথা বলেন, কেমন কথা বলেন? ও মুমিন মুসলমান, আমার অভিশাপ নয়, আল্লাহর অভিশাপ। প্রতি রাকাত নামাজে আপনি নিজে তাদের উপর অভিশাপ করেন। সূরা ফাতিহাতে আমরা পড়ি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রতি রাকাতে পড়ি আল্লাহ আমাদেরকে সরল সোজা পথে পরিচালিত করুন, তাদের পথে পরিচালিত করেন না যারা অভিশপ্ত, যারা পথভ্রষ্ট। অভিশপ্ত মানে ইহুদিরা। আল্লাহ ইহুদিদের পথে আমাদের চালাইবেন না। প্রতি রাকাতে দোয়া করি, কিন্তু আফসোস আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ইহুদি খ্রিস্টানদের অনুসরণ অনুকরণে ভরপুর। ঠিক কি ঠিক না? এই জন্য কবি ইকবাল বলতেন, वज़ा में हो तुम नसारा तमद्दुन में हुनूद, वज़ा में हो तुम नसारा तमद्दुन में हुनूद, ये है मुसलमान जिन्हें देख के शर्माए यहूद। তোমাদের পোশাক আশাকে খ্রিস্টানদের মতো। কবি ইকবাল বলছেন পোশাক আশাক খ্রিস্টানদের মতো। একজন খ্রিস্টান ধর্মাবলম্বী আর মুসলমান একসাথে দাঁড় করে কোনটা মুসলমান চিনা যাবে না। ওই খ্রিস্টানের যে পোশাক, মুসলমানেরও সেই পোশাক। কবি ইকবাল বলছেন তোমাদের পোশাক আশাক খ্রিস্টানদের মতো, আর চাল চলন হিন্দুদের মতো। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র হিন্দু রাষ্ট্র, এই হিন্দুদের প্রভাবে আমরা ব্যাপকভাবে প্রভাবিত। আমাদের বিবাহ শাদী সহ এমন অসংখ্য বিষয় আছে যে বিষয়গুলো একেবারে হিন্দুয়ানি প্রথায় আমরা পরিচালিত হই। ঠিক ঠিক রাগ করেন না, মাফ করে দিয়ে বলতে তো হবে, আল্লাহর জন্য বলতে হবে। কারো উপর আক্রোশ নেই, কারো উপর বিদ্বেষ নাই। কার জন্য বলবো? আমরা বলবো আল্লাহর জন্য, শুনবো কার জন্য? আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। বলেও না ইনশাআল্লাহ। এই যে বিয়েতে গায়ে হলুদ করেন, আমার নবীজি অনেকগুলো বিয়ে করেছেন। কোন বিয়েতে গায়ে হলুদ ছিল বলেন? বিবি আয়েশারে গায়ে হলুদ করেছিলেন নবীজি, বিবি জয়নব, আম্মা জান খাদিজা। তো কেন আপনারা করেন বলেন? কে শিখিয়েছে আপনাদের গায়ে হলুদ? হিন্দুয়ানি প্রথা, হিন্দুরা শিখিয়ে গেছে গায়ে হলুদ। আরো হাজার রকমের অনুষ্ঠান। আমি পুরান ঢাকায় জুমার নামাজ পড়াই, এত পরিমাণ কুসংস্কার পুরান ঢাকায় বললে আপনারা হাসতে হাসতে মরে যাবেন। এক একটা বিয়েতে 20 থেকে 25টা অনুষ্ঠান, আজব আজব অনুষ্ঠান, নামও জানি না। পানচিনির অনুষ্ঠান, নাম শুনছেন কোনোদিন? কে ঢুকেলো? পানচিনির অনুষ্ঠান, আজব। শুধু পান খাওয়া নিয়ে হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা খরচ করে। কি অনুষ্ঠান? কে শিখাইলো আমাদের? কে শিখাইলো? হিন্দুদের থেকে আসছে। এই জন্য মুসলমান আল্লাহকে বিশ্বাস করো, নবীকে বিশ্বাস করো। বিয়ে শাদী সহ আমাদের যাবতীয় বিষয়গুলোতে আলেমদের সাথে পরামর্শ করবো। হুজুর আপনি একটু কোরআন হাদিসের আলোকে বলেন বিয়ে কাকে বলে?
কি কি আমল বিয়েতে করতে হয় আর কি কি আমল প্রচলিত আছে যেটাকে ত্যাগ করতে হবে, বর্জন করতে হবে। জিজ্ঞেস তো জীবনেও করি না, মন মতো চলি, এলাকায় যেভাবে করে আমরাও সেভাবে করি। একটা কথা বললাম আর থাক। এই জন্য কবি ইকবাল বলেন, ওয়াজা মে হো তুম নাসারা তমাদ্দুন মে হুনুদ, ये है मुसलमान जिन्हें देख के शर्माए यहूद। চাল চলনে হিন্দু তুমি, বেশভূষাতে খ্রিস্টিয়ান, এই হলো মুসলমান যাকে দেখে শর্মায় ইহুদ, যাকে দেখে লজ্জা পায় ইহুদ। এই হলো মুসলমান। ইহুদিরা যারা দেখে শরম পায়, এই মুসলমান দরকার নাই, এই রকমের মুসলমান হওয়ার দরকার নাই। ইহুদি হলো অভিশপ্ত জাতি। ইহুদি খ্রিস্টানরা যা করে এর বিপরীত আমাদের করতে হবে। আল্লাহ রাসূল বলেন, মুসলমানরা দাড়ি লম্বা করো, ইহুদি খ্রিস্টান এবং অগ্নি পূজারীদের বিরোধিতা করো, ওরা দাড়ি কামায়, মুসলমান তুমি দাড়ি কামায় না। বিশ্বনবী বলেন। আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে। এবার মদিনাতে 3টা ইহুদি জাতি ছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পবিত্র মদিনা শরীফে হিজরত করে গেলেন, আল্লাহ রাসূল পৃথিবীর সবচেয়ে বড় রাজনীতিবিদ ছিলেন। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর রাজা বাদশারা দেশ চালনা শিখতে হইলে আমার নবীর অনুকরণ করতে হবে, ঠিক না? বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি মদিনায় আসার পর ইহুদিদের সাথে এমন সুন্দর মদিনা চুক্তি করলেন। মদিনা চুক্তির মাধ্যমে ইহুদিদের সাথে একটা সুসম্পর্ক গড়ে উঠলো। কিন্তু দুষ্ট ইহুদিরা মদিনার মধ্যে খালি দুষ্টামি করে, শয়তানি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে ইহুদি দুষ্ট জাতিদেরকে মদিনা থেকে বের করে দিলেন। এদের দুষ্টামিতে মদিনায় থাকা একেবারে অসম্ভব হয়ে যায়। আল্লাহ রাসূল এক এক করে এদেরকে মদিনা থেকে তাড়ায় দিলেন। এখন এই ইহুদিরা গিয়ে সব খায়বারে একত্র হয়েছে। কোথায়? আরো জোরে বলেন, কোথায়? খায়বার। খায়বার হইল শয়তানির আখড়া। পৃথিবীতে ইসরায়েল যেমন এখন শয়তানির আখড়া, সেই সময় আমার নবীজির যুগে খায়বার হলো শয়তানির আখড়া। বড় বড় দুর্গ, এই দুর্গের ভিতরে রসদপত্র জমা করে সারা আরবে কিভাবে কার সাথে কারে যুদ্ধে লাগাই দেওয়া যাবে, কার সাথে কার পিছনে কারে লাগাই দেওয়া যাবে, এই কূটনীতির সমস্ত চালগুলো এই খায়বার থেকে পরিচালিত হয়। 6ষ্ঠ হিজরিতে বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি হুদায়বিয়ার সন্ধি করে যখন মদিনায় আসেন, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ওগো আল্লাহর নবী, আপনি তাড়াতাড়ি করে খায়বারে গিয়ে সশস্ত্র আক্রমণ করুন, জিহাদ করুন, ওই দুষ্ট লোকদের দুর্গটাকে ভেঙে গুড়িয়ে দিন। কার নির্দেশ? জোরে বলেন, কার? আমার নবীজি বিশাল বাহিনী নিয়ে খায়বারে গেলেন, খায়বারকে ঘেরাও করলেন। খায়বারে অনেকগুলো দুর্গ ছিল। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি দুর্গগুলো ঘেরাও করলেন। একটা একটা করে সব দুর্গগুলো বিশ্বনবী জয় করলেন। কিন্তু কামুজ দুর্গ নামক একটা দুর্গ ছিল, দুর্ভেদ্য দুর্গ, বড় উঁচা উঁচা দেওয়াল, গেটটা ফটকটা বড় মজবুত। মুসলমানরা মাস মাস ধরে সেটা ঘেরাও করেও কোনোভাবে কুল কিনারা করতে পারছিল না। শীতকাল চলে আসছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। শীতকালে যদি বৃষ্টি হয় বিষয়টা কেমন লাগে? বিরক্তিকর না? জোরে বলেন, বিরক্তিকর কিনা? এমনি শীতে ঘর থেকে বের হওয়া যায় না, আবার গুড়ি গুড়ি বৃষ্টি। কয়েকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে, মুসলমানরা চতুর্দিক থেকে আক্রমণ করেও কোনো কুল কিনারা করা যাচ্ছে না। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি কাবুস দুর্গ জয় করার জন্য বারবার সেনাপতি পরিবর্তন করলেন। নবী রাহমাতুল্লাহ আলাইহি একাধিকবার সেনাপতি পরিবর্তন করা সত্ত্বেও কোন সেনাপতি কাবুস দুর্গ জয় করতে পারছিল না। কিতাবে লেখে
সাহাবারা বিশ্বনবীর কাছে এসে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আর সহ্য হচ্ছে না, গুড়ি গুড়ি বৃষ্টি, প্রচন্ড শীত, একটু ব্যবস্থা করেন, এমন একজন যোগ্য সেনাপতি দেন যার নেতৃত্বে এই কানুজ দুর্গ বিজয় হবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পবিত্র এশার নামাজের সালাম ফিরাইয়া ঘোষণা করলেন, আগামীকাল ফজরের নামাজের পর আমি এমন একজন আল্লাহর বান্দার হাতে কানুজ দুর্গের বিজয়ের যুদ্ধের পতাকা দিব, যাকে আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসে এবং যে নিজেও আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে, এবং তার হাতে কানুজ দুর্গ বিজয় হবে, কানুজের ইহুদিদের পতন হবে। প্রিয় নবীর এই ঘোষণা শোনার পর ফজরের জামাতে সাহাবারা সবাই আগে আগে চলে আসে। সবাই মনে করতে লাগলেন, হয়তোবা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকেই সেনাপতির দায়িত্ব দিবে। মুমিন মুসলমান, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, সাহাবায়ে কেরামের ভিতরে নেতৃত্বের লালসা, নেতৃত্বের লোভ ছিল না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কেউ যদি নেতৃত্ব চেয়ে নেয় আল্লাহর সাহায্য তার উপর থাকে না। পক্ষান্তরে কেউ নেতৃত্ব চায় না, মানুষ জোর করে তার নেতৃত্ব দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য তার প্রতি থাকে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নেতৃত্বের লোভে নয়, বরং বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কানুজ দুর্গ বিজয়ের পতাকা যার হাতে দিবেন তার ব্যাপারে দুইটা কথা বলেছেন। এক নম্বর হলো আল্লাহ আল্লাহ রসুল তাকে ভালোবাসে, দুই নম্বর হলো সেও আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এই দুইটা লোভনীয় সার্টিফিকেট লাভ করার জন্য সাহাবায়ে কেরাম আগে আগে ফজরের জামাতে উপস্থিত। আজকে জামাতের ফজরের নামাজে মসজিদ কানায় কানায় পূর্ণ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ফজরের জামাত শেষ করে সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবায়ে কেরাম উপস্থিত যারা রয়েছেন সবাই মাথা উঁচু করে আছে, ঘাড় উঁচু করে যেন তারে বিশ্বনবী দেখে, চোখের আড়াল যেন না হয়ে যায়। সবাই মাথা উঁচু করে বসে আছে। নবীজি দাঁড়ালেন ইমামতের মুসল্লায়, মুসল্লির দিকে তাকিয়ে দাঁড়ায় বললেন, তোমরা সবাই তো আছো, কিন্তু আমি আমার আলীকে কেন দেখছি না? আলী কোথায়? আল্লাহু আকবার। আপনারা একটু কথা বন্ধ করেন, কথা বলবেন না, কথা বলবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গুরুতর অসুস্থ ছিলেন, চোখ উঠেছে, চোখ উঠলে চোখ লাল হয়ে যায়, ঘুমের থেকে উঠলে চোখটা কেতরে বন্ধ হয়ে যায়, চোখ খোলা যায় না, সিজদায় গেলে চোখ যেন খুলে পড়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখ উঠার কারণে তিনি খুব অসুস্থ, গায়ে জ্বর জ্বর, মসজিদের পিছনের কাতারে এক কোনায় বসে বসে নামাজ আদায় করেছে। আল্লাহ রাসূল যখন আলীকে তালাশ করলেন, কোথায় আলী? সবাই তো আছে, আমার আলী কোথায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পিছন থেকে দাঁড়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি আলী। আল্লাহ রাসূল বললেন, সামনে আসো, এগিয়ে আসো। হযরত আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা এগিয়ে আসলেন। প্রিয় নবী ঝান্ডাটা আগায়াত বললেন, আলী এই নাও, খায়বারের কানুজ দুর্গ তোমার হাতে বিজয় হবে, আল্লাহ বিজয় করবেন। দুর্গের পতাকাটা, যুদ্ধের পতাকাটা হাতে নাও। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন যুদ্ধ থেকে পিছপা হয় নাই, আমি আলী শের খোদা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনি আমাকে ঘোষণা করলেন শের খোদা, আল্লাহর বাঘ, আল্লাহর সিংহ। জীবনে কোনোদিন যুদ্ধে আমি পিছনে পড়ি নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আমি প্রচন্ড অসুস্থ, আমার দুইটা সমস্যা। এক নম্বর সমস্যা হলো চোখ উঠেছে, আপনি তাকায় দেখেন, আমি তাকাইতে পারি না, চোখটা লাল হয়ে গেছে, রুকু সিজদা করে নামাজ আদায় করতে পারি নাই, সিজদায় গেলে আমার চোখ দুটো যেন খুলে জমিনে পড়ে যাবে, এমন দুরবস্থা। ইয়া রাসূলুল্লাহ, দুই নম্বর সমস্যা হলো আমার শীতকালে গরম লাগে, গরমকালে শীত লাগে, এমন একটা সমস্যা। কিছু মানুষ এমন আছে না, আপনাদের এলাকায় গরম নাই,
মাঝে মাঝে পাওয়া যায় দুই একটা। গরম সবাই গরমে ফ্যান ছাড়তেছে, ও কাঁথা গায়ে দিয়ে ঘুমায়, আছে না? শীতকাল সবাই শীতে অস্থির, আরে সর্বনাশ। আর একটা দেখি গেঞ্জি গায়ে দিয়ে হুন্ডা চালাতেছে, চিন্তা করে। আমরা জ্যাকেট গায়ে দিয়া চাদর পরে অবস্থা খারাপ, শীতে ঠক করে কাঁদি, আর ওটা কি করতেছে? গেঞ্জি গায়ে দিয়ে আবার হুন্ডা চালাইতেছে। এমন দুই একটা পাগলা আছে না? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা সমস্যা, আমার গরমকালে শীত লাগে, শীতকালে গরম লাগে, গাটা কেমন জ্বর করে থাকে, আমি সর্বদা যেন অসুস্থ থাকি। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আলী, আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুস্থ করে দিবেন, তুমি ঘাবড়িও না। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি প্রথমে হাতের দুই আঙ্গুলের মধ্যে সামান্য পরিমাণ নিজের লালা মোবারক লাগালেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে সেই লালা লাগাতে দেরি, আলী চোখ মেলে তাকায় দেখে আগের চেয়ে 1000 গুণ ভালো হয়ে গেছে চোখ। সুবহানাল্লাহ। প্রভু কাকা জোরে বলেন কা। এই ঘটনা তো চোখ উঠা ভালো হয়ে যাওয়ার ঘটনা। আরো এক আশ্চর্য ঘটনা আছে উহুদের যুদ্ধে। আল্লাহ রাসূলের এক প্রিয় সাহাবী, নাম হলো কাতাদা ইবনে নুমান। কি নাম? জোরে বলেন, কি নাম? কাতাদা ইবনে নুমান। আমাদের জন্য বড় আফসোস, আমরা নবীদের নাম জানি না, সাহাবাদের নাম জানি না, চিনি না। ইসলামের ইতিহাস, নবীর ইতিহাস শোনার মানুষ, নবীর হাতে গড়া শিষ্য সাহাবাদের ইতিহাস আমরা জানি। উপন্যাস পড়ার সময় আছে, বুক সেলফে বিভিন্ন ইসলাম সম্পর্কে কটূক্তি করে এবং লেখকদের বইতে ভরা, ঘরে ঘরে, ঠিক ঠিক না? হারাম। যে সমস্ত লেখকরা ইসলামের বিপক্ষে বিভিন্ন লেখা লেখনী লিখে গেছে, যাদেরকে উলামায়ে কেরাম চিহ্নিত করেছেন এরা নাস্তিক্যবাদ প্রচার করছে, ওদের বই পড়া হারাম, ওদের বই বুক সেলফে রাখা হারাম। কাতাদা ইবনে নুমান, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আমরা নবীদের ইতিহাস পড়ব, নবীদের জীবনী পড়ব, সাহাবাদের ইতিহাস পড়ব, সাহাবাদের নামগুলো যেন আমাদের স্মরণ থাকে। আমার মনে হয় না 1-2জনও পাওয়া যাবে কিনা যারা 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীর নাম বলতে পারবে। মনে হয় না 1-2জনও পাওয়া যাবে কিনা। আল্লাহ যেন আমাদের এই অধপতন দূর করে দেন, আমরা যেন নবীর সাথে, নবীর সাহাবাদের সাথে আরো পড়াশোনা করে তাদেরকে মহব্বতের সম্পর্কে জড়াইতে পারে। আমিন বলুন, জোরে বলেন আমিন। কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে যখন কাফেররা বিশ্ব নবীকে ঘিরে ফেলে, চূড়ান্ত আক্রমণ, বিশ্ব নবীর প্রতি নবীজিকে আর দুনিয়াতে রাখা যাবে না। কাফেররা কেউ তীর মারছে, কেউ তরবারি দিয়ে আঘাত করছে, কেউ বল্লম নিক্ষেপ করছে। কাতাদা ইবনে নুমান আমার নবীকে বাঁচাইলেন, নিজেকে ঢাল করে নিলেন। সারাটা শরীরে তীর তরবারির আঘাতে ক্ষত বিক্ষত ছালনির মতো হয়ে গেছে। হঠাৎ করে একটা তীর আসলো, কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের গুটলির ভিতরে ঢুকে গেল, চোখটা বের হয়ে হাতে পড়ে গেল, হাতের মধ্যে চোখ, আর তীরটা ভিতরে ঢুকে রইল। এক সাহাবী টান দিয়ে তীরটা বের করেছে। যুদ্ধ যখন শেষ, কাতাদা ইবনে নুমান বিশ্ব নবীর কাছে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নতুন বিয়ে করেছি, আমার বিবিকে আমি অনেক ভালোবাসি, আমার বিবি অনেক সুন্দরী। ইয়া রাসূলুল্লাহ, আমার চোখটা খুলে গেছে, আমার নবী, ওগো আল্লাহর নবী, আমার বিবি না জানে আমাকে কানা বলে ঘৃণা শুরু করে দেয়, না জানে আমাকে প্রত্যাখ্যান করে, কম ভালোবাসে। এই জন্য আমি আপনার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার চোখটা ঠিক করে দেন, আমাকে সুস্থ করে দেন। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বললেন, কাতাদা, তুমি যদি চাও চোখটা এইভাবে অন্ধ থাক, কানা থাক, আল্লাহ তাআলা জান্নাতে তোমাকে একটা চোখ দিবেন। আর যদি চাও আমি দোয়া করব তোমার চোখটা ঠিক হয়ে যাবে। কাতাদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উভয়টাই চাই,
আমি দুনিয়াতেও চোখ চাই, আখিরাতে জান্নাতি চোখও চাই। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন কাতাদার কথা শুনে মিসকি হাসলেন, আর কাতাদার হাত থেকে চোখটা নিয়ে আমার নবীজি বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটু লালা লাগাইয়া কাতাদার চোখের গুটলির ভিতরে চোখটা ধরে বিসমিল্লাহ বলে লাগাইয়া দিলেন। আমার নবীর হাতটা সরাইয়া তাকায়া দেখা হলো চোখ আগের চেয়েও সুন্দরভাবে জোড়া লেগে যায়। কত টাকা জোরে বলেন কাদের কুদরত তুদারি হর খাহি আপনি, কাদের কুদরত তুদারি হর খাহি আপনি, মুর্দারা তো জান বখশি জিন্দারা ভেজা কুনি, মুর্দারা তো জান বখশি জিন্দারা ভেজা কুনি। ক্ষমতা কার? জোরে বলেন কার? হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ আমার চোখটা উঠেছে, চোখ লাল হয়ে গেছে, সিজদার উপর রুকু সিজদা করতে পারছি না। নবীজি দোয়া করলেন, লালা মুবারক দুই আঙ্গুলে লাগায় চোখের উপর লালাটা লাগাইলেন। চোখের উপর লালাটা মালিশ করতে দেরি হযরত আলীর চোখ ভালো হইতে আর দেরি হয় না, সাথে সাথে চোখ চিরজীবনের জন্য ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। আলীর বুকে হাত দিয়ে বিশ্বনবী বললেন, আল্লাহুম্মা আযহিব আনহু হাররা ওয়াল বারদ। আল্লাহ গো, গরমকালে শীত লাগে, শীতকালে গরম লাগে, এই যে একটা রোগ, আপনি আলীর এই রোগটা দূর করে দেন। বুকের উপর হাত দিয়ে নবী এই দোয়াটা পড়লেন, হাত সরাইলেন। আলী বললেন যে বিশ্বনবী হাতটা যখন সরাইলেন, আমার সারা জীবনের অসুস্থতা, আমার শরীরটা ভার ভার থাকতো সবসময়, নবীজির হাতের সাথে সাথে আমার শরীরের সমস্ত অসুস্থতা, সমস্ত ভার কেটে আমার শরীরটা সুস্থ এবং পাতলা হয়ে যায়। আল্লাহু আকবার। ক্ষমতা কার? জোরে বলেন কার? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ঝান্ডা তুলে দিলেন। সাহাবায়ে কেরাম হযরত আলীর নেতৃত্বে কামস দুর্গ ঘেরাও করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটি দল নিয়ে কামস দুর্গের দরজার মধ্যে আক্রমণ করলেন। বললেন, এতদিন আমরা দরজা বিশাল মনে করেছি, দরজাটা আক্রমণ করে ভাঙতে পারবো না, আজকে চূড়ান্ত আক্রমণ করে কামস দুর্গের দরজা ভাঙবো। একটি দল নিয়ে দরজার উপর আক্রমণ করলেন। দরজায় ইহুদি প্রহরীরা ভয় পেয়ে সব পালায়া যায়। দরজার খিলি আটকানো, তালা বন্ধ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল দরজা, কাগজ দুর্গের অনেক ওজন দরজা, বাম হাতে হেঁচকা মেরে একটা টান দিলেন, সাথে সাথে বিশাল দরজাটা খুলে হযরত আলীর হাতে চলে আসে। সুবহানাল্লাহ। দরজা কপা খুলে, কবজা সহ খুলে হযরত আলীর হাতে চলে আসে। সুবহানাল্লাহ বললেন। হযরত আলীর হাতের ঢালটা পড়ে যায়। যখন দরজাটা হাতে চলে আসে, হযরত আলী ডান হাতে তরবারি চালনা করলেন, বাম হাতে এই বিশাল দরজাটাকে ঢাল হিসাবে ব্যবহার করলেন। কামস দুর্গ জয় হয়ে যায়। সাহাবারা ভুল ভুল করে কামস দুর্গের ভিতরে ঢুকে যায়। ইহুদি দুষ্টরা পলায়ন করে, ইহুদি দুষ্টরা গ্রেফতার হয়। যুদ্ধ যখন শেষ হয়ে যায়, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কামস দুর্গ পরিদর্শন করতে আসেন। তাকায় দেখেন কামস দুর্গের দুইটা দরজা দুই দিকে খোলা পড়ে আছে। সাহাবারা দেখাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে পড়ে থাকা দরজাটা, এই বিশাল ভারী দরজাটা আলী বাম হাতে আলগাইয়া, তার হাতে ঢাল ছিল না, এই দরজাটাকে ঢাল হিসাবে ব্যবহার করেছে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আলী এই দরজাটাকে আবার একটু উঠাও তো আগের মতো করে। হযরত আলী কামস দুর্গের দরজাটাকে ধরলেন, উঠারও তো দূরের কথা, দেখছেন নোয়াতেও পারছেন না। সারা শরীরের সমস্ত শক্তিগুলো হাতের মধ্যে একত্র করলেন, হেঁচকে মেরে টান দিলেন। এত জোরে টান দিলেন শরীরের পশমের প্রতিটা পশমের গোড়া থেকে ঘাম বের হয়ে যায়। হযরত আলী উঠানো তো দূরের কথা, এক চুল পরিমাণ নাড়াতে পারলেন না। আল্লাহু আকবার। হযরত আলী লজ্জায় লাল হয়ে গেলেন। সুন্দর মানুষ, তার চেহারাটা টুকটুকে লাল হয়ে যায়। বিশ্বনবী বলেন, আলী লজ্জা পায় না, এটা যত ভারী আসলে তত ভারী তখনও ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবীর জবানে তোমার নাম শের খোদা,
আল্লাহর সিংহ আল্লাহর বাঘ যেহেতু ঘোষণা হয়েছে, ওই যুদ্ধে আল্লাহ যেহেতু তোমার মাধ্যমে নবীর ঘোষণা অনুযায়ী কামুজ দুর্গ জয় করবেন, আল্লাহ তাআলা তোমার হাতে 100 জন মানুষের শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। সেই ক্ষমতার শক্তি বলে তুমি এই দরজাটাকে উঠিয়েছো। সুবহানাল্লাহ। আমি সামান্য করে আপনাদেরকে খায়বার যুদ্ধের ইতিহাস একটু টানলাম চিনানোর জন্য, যুদ্ধটা বুঝার জন্য। এই যুদ্ধে যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্য পরিচালনা করে নিয়ে গেলেন, তখনও কামুজ দুর্গ জয় হয় নাই। ইহুদিদের দুর্গে এক রাখাল বসবাস করত, যার নাম আসওয়াদ। আসওয়াদ মানে কালা। আমাদের গ্রাম অঞ্চলে অনেক মানুষকে আমরা কালা মিয়া বলি, কি বলি না? দেখতে কালা, গ্রামের সবাই কালা মিয়া ডাকে। আসওয়াদ শব্দের অর্থ কালা। এই লোকটাকে আসওয়াদ বলা হয় কারণ এই চূড়ান্ত কালো রঙের একজন মানুষ। গোলাম, রাখা, শিক্ষা নাই, দীক্ষা নাই, সভ্যতা নাই, সংস্কার, কোন রকমের সংস্কার নাই। এই লোকটা গোলামি করে গরু চড়ায়, ছাগল চড়ায়, ভেড়া চড়ায়, দুম্বা চড়ায়। গরু, ছাগল, ভেড়া, দুম্বার মতোই তার জীবন। সে যে একজন নিজে মানুষ, এই কথা চিন্তা করার সুযোগ হয় নাই। ইহুদিরা লাঠি, আসতে এক লাঠি, যাইতে এক লাঠি, আসতে এক গুতা, যাইতে এক গুতা দিয়ে তারা ছোট্ট করে রাখত, মানসিক ভাবে খুব ভাঙাচোরা রাখত। আসওয়াদ রাখাল প্রতিদিনকার মতো আজকেও সে ভেড়া, দুম্বা, ছাগলের পাল নিয়ে দুর্গ থেকে বের হয়েছে চড়ানোর জন্য। তাকায় দেখে আসমান জমিন ধুলায় দূষিত করে বিশাল বাহিনী খায়বার আক্রমণের জন্য মদিনার দিক থেকে আসছে। প্রথমে ভীত আর সন্ত্রস্ত হয়ে যায়, পরে চিন্তা করে আমি তো এখানকার স্থায়ী কেউ না, আমি তো একজন চাকর, আমি তো রাখাল, আমি তো গোলাম, আমাকে তো হত্যা করা হবে না, যুদ্ধ তো ওদের সাথে, আমার সাথে না। তাকায় তাকায় তামাশা দেখছে, দেখলো যে বিশাল বাহিনী আসছে। বাহিনীর লোকজনের কাছে জিজ্ঞেস করলো, তোমরা কোত্থেকে আসছো, কেন আসছো? তারা বললো, আমরা মদিনা শরীফ থেকে এসেছি, আমাদের সাথে আল্লাহ তাআলার নবী আছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হিসেবে আমরা এসেছি। আমরা রাজ্য দখল করার জন্য আসি নাই, জালেমের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, অন্যায় বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছি। আল্লাহর কালিমাকে আল্লাহর জমিনে বুলন্দ করার জন্য আসছি। আল্লাহু আকবার। সারা পৃথিবীতে মুসলমান দেশ জয়ের জন্য, ভূখণ্ডের সীমানা বাড়ানোর জন্য যুদ্ধ করে নাই, আল্লাহর কালিমাকে আল্লাহর জমিনে বুলন্দ করার জন্য মুসলমান জিহাদ করেছে, যুদ্ধ করেছে। ঠিক ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? আসওয়াদ মনে মনে চিন্তা করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনেছি কিন্তু ভালো করে পরিচয় জানি না। জিজ্ঞেস করলো, বলেন দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে? লোকজন বলল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুসলিম রাষ্ট্রের রাজা, বাদশা, খলিফা। একই সাথে তিনি নবী, একই সাথে বিশাল সেনা দলের সেনাপতি, একই সাথে তিনি মদিনার প্রধান বিচারপতি। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। একই সাথে তিনি মদিনার মসজিদ নববীর একজন ইমাম। ও মুমিন মুসলমান, আজকে কিছু মুসলমান আছে যারা ইসলাম যে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে পারে এটাকে বিশ্বাসই করে না। আছে না? না। আল্লাহ যেন মুসলমানদেরকে হেদায়েত করেন। জোরে আমিন। ইসলাম পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা। আমার নবী সে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামকে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করে, ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত বাস্তবায়ন করে, ওই বাস্তবায়িত ইসলামকে আমানত হিসেবে আমাদের কাছে রেখে গেছেন। ঠিক কি ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? আসওয়াদ নামক রাখালের মনে মনে চিন্তা আসলো, মদিনার বাদশাকে একটু একটাবার দেখবো। জীবনে কোনোদিন কোন রাজা বাদশাকে দেখি নাই। শুনেছি রাজা বাদশারা নাকি খুব সুন্দর জীবন যাপন করে, বিলাসী জীবন যাপন করে।
লোকজনকে বললো আমাকে একটু তোমাদের বাচ্চার কাছে নিয়ে চলো, আমি একটা নজর বাচ্চাকে দেখতে চাই, তার জীবন চাল চলন কেমন, জীবন যাপন কেমন। সাহাবীরা আসওয়াদকে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের তাঁবুর কাছে নিয়ে গেলেন। তাঁবুর দিকে তাকায় দেখেন আর 10টা সেনা তাঁবু, যেমন সেনাপতি বিশ্বনবী, মদিনার বাদশার তাঁবুটাও তেমন, বেশ কম নাই, শান শওকত নাই, জৌলস নাই। জিজ্ঞেস করলেন এই তাঁবুতে থাকে বিশ্বনবী? বলে যে হ্যাঁ। তেমন কোনো প্রহরী নাই। তাঁবুর দরজায় গিয়া তাঁবুর ভিতরে তাকায়া জিজ্ঞেস করে মা মিনকুম মুহাম্মদ, ও উপস্থিত ব্যক্তিরা তোমাদের মধ্যে মুহাম্মদ নামী ব্যক্তিটা কে? আমার বিশ্বনবী এমন সাদাসিধা চলতেন, 10 জন মানুষের সাথে থাকলে বিশ্বনবীকে আলাদাভাবে চিনা যাইতো না, জিজ্ঞেস করে চিনতে হইতো কে তোমাদের মধ্যে মুহাম্মদ। আল্লাহু আকবার। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পরিচয় দিলেন আমি হইলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লোকটা বলল ও মুহাম্মদ আপনি কিসের দাওয়াত দেন? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন 3টা বিষয় উল্লেখ করলেন, খুব ভালো করে মনে রাখতে হবে, এটা ঈমানের বিষয়। 1 নম্বর বিষয় বিশ্বনবী বললেন আমি এক আল্লাহর একত্ববাদের দাওয়াত দেই, তাওহীদের দাওয়াত। আল্লাহ কয়জন? জোরে বলেন। আমরা কয়জনের কাছে চাইব? জোরে বলেন। যদি দুর্গা পূজায় দুর্গার কাছে গিয়ে চাই ইমান থাকবে? জোরে বলেন। সরস্বতী পূজায় মণ্ডপে গিয়া সরস্বতী দেবীর কাছে বিদ্যা বুদ্ধি চাইলে ইমান থাকবে? জোরে বলেন থাকবে। মুসলমানদের লজ্জা শেষ হয়ে গেছে। কতটুকু মুসলমান ভিখারি হিন্দুদের পূজায় গিয়া মুসলমান আর মুসলমানের সন্তানরা পূজা দেয়, আর হিন্দুদের এই মুক্তির কাছে সাহায্য চায়। আল্লাহ যেন আমাদের হেদায়েত করেন। স্পষ্ট কথা বলছি, কোন মুসলমান হিন্দুদের দেব দেবী দেখার জন্য পূজায় গেলে ওর ঈমান না থাকার আশঙ্কা আছে, ঠিক আছে? আর দেব দেবীদের কাছে কিছু চাইলে, কিছু যদি চায় প্রার্থনা করেন, ও পাক্কা বেঈমান আর মুসলমান হয়ে যাবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমার বিষয় হলো এক আল্লাহ রাব্বুল আলামিন, এক, তার কোনো শরীক নাই। 2 নম্বর বিষয় হলো আমি হইলাম আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী হিসেবে মানতে হবে। জীবনের প্রতিটা ক্ষেত্রে আমি নবীর আদর্শকে বাস্তবায়ন করতে হবে। আমরা তৈরি আছি তো ইনশাআল্লাহ? তৈরি আছি তো ইনশাআল্লাহ? 3 নম্বর বিষয় হলো এই পৃথিবী শেষ নয়। এই পৃথিবী থেকে চলে যাওয়ার পর আরেকটা জগৎ আছে, সেটা হলো পরকালের জগৎ। ওই পরকালে বিশ্বাস করতে হবে। এই পৃথিবীতে ভালো মন্দ যা কিছু করা হবে, পরকালে পুঙ্খানুপুঙ্খ রূপে প্রত্যেকটা জিনিসের হিসাব কার কাছে দিতে হবে? জোরে বলেন আল্লাহর কাছে। পরকালকে বিশ্বাস করতে হবে। কেউ যদি দুনিয়ায় গরিব মিসকিনও থাকে, সে যদি ঈমান আমল নিয়ে যাইতে পারে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। আর কেউ যদি দুনিয়াতে রাজত্বের মালিকও হয়ে যায়, আল্লাহর রাসূলকে না মানে, তাহলে সে পরকালে জাহান্নামে যাবে। ঠিক ঠিক। আসওয়াদ জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি কালেমা পড়ি, আল্লাহকে এক বলে মানি, বিশ্ব নবীকে নবী হিসেবে মানি, তাহলে পরকালে আমি কি পাবো? বিশ্ব নবী বললেন পরকালে আল্লাহ তাআলা তোমাকে বিশাল জান্নাতি বালাখানা দিবেন, একটা রাজত্ব দিবেন, কমপক্ষে 70টা হুরের সাথে তোমার বিবাহের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। আসওয়াদ আশ্চর্য হয়ে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ পৃথিবীতে আমার রং কালো হওয়াতে সারা এলাকার মানুষগুলো আমাকে ঘৃণা করত। আমার সুরটা অসুন্দর থাকার কারণে কেউ আমাকে দান দিত না, কথাবার্তা বলতো না। আমার মুখ থেকে দুর্গন্ধ বের হতো, আমার বগল থেকে দুর্গন্ধ বের হয়। কেউ আমার কাছে আসে না, সবাই সিসি করে থুতু করে দূর দূর করে দূরে দাঁড়ায় দেয়। ইয়া রাসূলুল্লাহ জীবনে বিয়ে করার বড় শখ ছিল, কোথায় প্রস্তাব দেব, কারে প্রস্তাব দেব, কেউ তো আমার মেয়ে দিবে না। এই দুঃখ বুকে রেখে রেখে আমি আমার জীবন কাটাই। ইয়া রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে গেলে কি আমার বিবাহের ব্যবস্থা হবে? আল্লাহু আকবার।
বিশ্বনবী বলেন, শুনে রাখো আসওয়াদ, তুমি যদি ঈমান আমল ঠিক রেখে আল্লাহর কাছে আখিরাতে যাইতে পারো, আল্লাহ তাআলা তোমাকে 10 পৃথিবী সমান একটা বিশাল রাজত্ব, জান্নাতি রাজত্ব দান করবেন। সুবহানাল্লাহ। তুমি যদি ঈমান আমল ঠিক রেখে জান্নাতে যাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই কালো চেহারাটাকে সুন্দর চেহারায় রূপান্তরিত করে দিবেন। তোমার মুখের আর বগলের দুর্গন্ধটাকে আল্লাহ তাআলা মিশক আম্বরের সুগন্ধি দ্বারা পাল্টায় দিবেন। সুবহানাল্লাহ। আর জান্নাতি কমপক্ষে 70টা হুর রমণীর সাথে তোমার বিয়ে পড়ায় দিবেন। সুবহানাল্লাহ। লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, এক মুহূর্ত দেরি নয়, এমন জান্নাতের দাওয়াত দিচ্ছেন, আমাকে হাতটা বাড়ান। আপনার হাতে হাত রেখে আমি ঈমানের কালমা পড়ে এই 3টা বিষয়ের উপর ঈমান আর বিশ্বাস স্থাপন করতে চাই। নবীজি হাত বাড়ালেন। আসওয়াদ নবীজির হাতে হাত রেখে ইসলামের কালমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান হয়ে গেল। নবীজিকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুসলমান হলাম, এখন আমার কি দায়িত্ব? বিশ্ব নবী বললেন, এখনো নামাজের সময় হয় নাই। তুমি যেহেতু ইসলাম এনেছো, এই মুহূর্তে আমার কলিজার টুকরা সাহাবী খায়বারের যুদ্ধের কাতারে যুদ্ধে লিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, নামাজের সময় যখন হবে নামাজ পড়বা, নামাজের আগে এই মুহূর্তে দৌড়ে যাও, আমার সাহাবীদের সাথে কাঁধে কাঁধ মিলাইয়া আল্লাহর দুশমন অভিশপ্ত ইহুদিদের সাথে লড়াই করো। আসওয়াদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমি লড়াই শরীক হব, তবে ইহুদিদের কিছু ছাগল, ভেড়া, দুম্বার পাল আমার কাছে রয়েছে, আমি তো রাখাল ছিলাম পেশায়, এগুলো তাহলে রেখে দেন। বিশ্বনবী বললেন, না। বিশ্বনবী বললেন, না, এগুলো তোমার কাছে আমানত, এগুলো তোমার কাছে আমানত, এই আমানত তুমি তাদের কাছে পৌঁছায় দিয়ে আসো। আসওয়াদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আমানত, কিন্তু আপনি তো যুদ্ধে আসছেন, এগুলো আপনার জন্য হালাল গনিমত। বিশ্বনবী বললেন, না, তোমার আমানত ভঙ্গ করে আমরা গনিমত নিতে রাজি না, তুমি ফিরায় দিয়ে আসো। যাও, ওই দুর্গের দুয়ারে গিয়া গরু ছাগল ভেড়াগুলোকে ভিতরে ঠেলে দাও। আল্লাহ! আসওয়াদ সেগুলোকে ভিতরে ঠেলে দিলেন। পৃথিবীতে যত যুদ্ধ বিগ্রহ আছে, সমস্ত যুদ্ধ বিগ্রহের সেনাপতিরা আমার নবীর এই আদর্শ থেকে আদর্শ নিতে পারে। যুদ্ধের ময়দানেও আমার নবী আমানতের খেয়ানত সহ্য করেন নাই, গনিমত হিসাবে সেটাকে গ্রহণ করেন নাই। ইহুদিদের আমানত ইহুদিদের কাছে পৌঁছায় ছেড়েছেন। সুবহানাল্লাহ। আসওয়াদ সেই আমানত পৌঁছায় চলে আসলেন। বিশ্বনবীর কথা মতো জিহাদের কাতারে শামিল হয়ে গেলেন। জিহাদের কাতারে শামিল হওয়ার সামান্য সময়ের মধ্যে ইহুদিদের পক্ষ থেকে একটা তীর এসে আসওয়াদের বুকে বিঁধে গেল। হযরত আসওয়াদ ইন্তেকাল করলেন। এক ওয়াক্ত নামাজ পড়ার সময় পায় নাই। ঈমান আসছে, কালিমা পড়ছে, ঈমান আনছে, আর সাথে সাথে যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন নিজ হাতে তার কাফনের কাপড় পরাইলেন। নবীজি নিজে কবরের মধ্যে নামলেন। আসওয়াদকে কোলে করে নবীজি কবরের মধ্যে নামাইলেন। আকাশের দিকে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ, এই লোকটা ঈমান আনছে, সদ্য ঈমান আনা এমন একজন ব্যক্তি, এক ওয়াক্ত নামাজ পড়ার সময় পায় নাই, কোন আমল করার সময় পাই নাই, রোজা রাখার সময় পাই নাই, দান সদকা যাকাত আদায় করার সময় পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, ঈমান আনার সাথে সাথে জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করছে। আমি নবী সাক্ষী দেই, আল্লাহ গো, আমি তার উপর রাজি, আপনি তার উপর রাজি হয়ে যান। আল্লাহু আকবার। এই কথা বলে বিশ্বনবী কাঁদছেন। কাঁদতে কাঁদতে মুনাজাত শেষ করে যখন আকাশের দিকে তাকাইলেন, আমার নবী কেন জানি একটু হাসি দিলেন। মুস্কি হেসে বিশ্বনবী মাথাটা নিচের দিকে ফিরায় ফেললেন, চোখটা নিচু করে ফেললেন, কবর দেওয়া শেষ করলেন। বিশ্বনবীকে সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উপরের দিকে কেন তাকাইলেন, হাসলেন কেন, বুঝলাম না। আবার সাথে সাথে মুখ ফিরায়া চোখটা নিচের দিকে নামাইলেন কেন, তাও বুঝলাম না। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আমার সাহাবারা শুনে রাখো, আমি উপরের দিকে তাকাইলাম, তাকায় দেখি আমার মুনাজাত শেষ করার সাথে সাথে
আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের 8টা দরজা আমার এই ভাইয়ের জন্য, এই মুমিন মুসলমানের জন্য আল্লাহ খুলে দিয়েছেন। আল্লাহ এক ওয়াক্ত নামাজ কিন্তু পড়ে না, শুধু ঈমান আছে, আল্লাহর জান্নাতের 8টা দরজা খুলে গেছে, বিশ্বনবী নিজের চোখে দেখে বলছেন। এরপরে বললেন আমি জান্নাতের দিকে তাকাইলাম, তাকাইতে দেখি 70 জন হুর দৌড়ে তাদের স্বামীর কাছে আসছে, এমন আবেগ নিয়ে তারা দৌড়ে আসছে যে তাদের কাপড় চোপড় ঠিক থাকছে না। আমি নবীর সাথে সাথে চোখ ঘুরায় নিলাম, তার হুরের দিকে আমি কেন তাকাবো? আল্লাহু আকবার। ও আমার সাহাবীরা সাক্ষী থাকো, আল্লাহ রাব্বুল আলামিন এই কালো মানুষটার চেহারাটাকে সুন্দর করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মুখে দুর্গন্ধ, বগলে দুর্গন্ধকে আল্লাহ তাআলা মিষ্ট আম্বরের জান্নাতি সুগন্ধি দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। আল্লাহ তাআলা কবরে রাখার সাথে সাথে জান্নাতের 8টা দরজা খুলে দিলেন এবং 70 জন হুরের সাথে তারে বিয়ে পড়ায়া দিলেন। সুবহানাল্লাহ। এই যে খায়বারের এই ঘটনাটা বললাম, এমন একজন মুমিন মুসলমান হযরত আসওয়াদ, যিনি ঈমান এনেছেন পাক্কা পাক্কি, কিন্তু কোনো আমল করার সুযোগ পান নাই, জীবনে এক ওয়াক্ত জামাতের নামাজ আদায় করার সুযোগ পান নাই, রোজা সাদাকা খায়রাত কিচ্ছু করার সুযোগ পান নাই, কিন্তু শুধু ঈমানের কারণে বিশ্বনবী জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া, জান্নাতি হুরদের সাথে বিবাহ হওয়ার সাক্ষী দিচ্ছেন। কথাটি কি? সবচেয়ে দামি সম্পদ কি? জোরে বলেন কি? এই জন্য ঈমান শিখতে হবে, ঈমান ঠিক করতে হবে। সময় শেষ হয়ে গেছে, আলোচনা লম্বা করার আর সময় নাই, না হলে ঈমানের বিষয়ে আরেকটু আলোচনা করার ইচ্ছা ছিল। আজকের এই মাহফিল যারা পরিচালনা করছেন ওনাদের সিদ্ধান্ত অনুযায়ী 11:30টায় মাহফিল শেষ হয়ে যাওয়ার কথা, আমাকে স্লিপ দেওয়া হয়েছে। আল্লাহ যদি তৌফিক দেয় ঈমানি আলোচনা অন্য সময় করব ইনশাআল্লাহ, আরো ব্যাপকভাবে। তবে আজকে শুধু এতটুকু বললাম, সবচেয়ে দামি সম্পদ ঈমান। ঈমান আছে তো এক আছে, এরপরে যে কোনো আমল 10 গুণ সওয়াব বেড়ে যায়। ঈমান নাই তো এক নাই, কোনো আমলের মূল্য নাই, সব শূন্য। কার কথা জোরে বলেন? আল্লাহ তাআলা যেন ঈমানটাকে ঠিক রাখার তৌফিক দান করেন, ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ঈমান নিয়ে মরার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ঈমানদারদের কাতারে হাশরের ময়দানে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি।